আগের দিন আমরা যে ভিডিওটা তৈরি করেছিলাম সেই ভিডিওতে আমাদের এই যে 3.2 দাগের এই 6টা অঙ্ক আমরা করেছিলাম। আজকে আমরা ঠিক তার পরে, অর্থাৎ এটা ছিল 39 পেজ, এর পরে যে অঙ্ক আছে 41 পেজে, 3 অধ্যায়ের 41 পেজে, এই যে কোষে দেখি 3, এই অঙ্কগুলো আমরা করব। দেখো, প্রথম যে আমাদের সমীকরণ, সেই তাতে বলেছে যে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি, বীজ বলতে আমি আগেই বলেছি এই যে p/q, হ্যাঁ, এইগুলো হচ্ছে বীজ, এক একটা বীজ। এই যে বীজগুলি q নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে, যেখানে p এবং q দুজনই পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করি, অর্থাৎ এখানে মূলদ সংখ্যা নিয়ে কাজ করতে বলেছে। তাহলে চলো আজকে আমরা সেই জিনিসটাই করব। ওকে, তাহলে আমরা প্রথমে চলে গেলাম আমাদের আম, আচ্ছা, এই অঙ্কটা ছিল প্রথমে। তোমরা একটু ভালো করে দেখবে অঙ্কটা আমি কিভাবে সলভ করছি। আচ্ছা, দেখো, প্রশ্নটা হচ্ছে 7x = 14, 7x = 14, তাহলে x এর মান কত? x = তাহলে 14/7 হবে, এটা তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই, যে 7টা হচ্ছে এই দিকে চলে গিয়ে, যেহেতু এটা গুণে ছিল সেই জন্য নিচে ভাগে চলে আসলো, এবং x = তাহলে হয়ে গেল 2, তাই না? সাতের নাম তো দুইবার কাটাকাটি করলে 2 হয়, 2 হয়, তাহলে x = 2। কিন্তু তোমরা ভালো করে খেয়াল করেছো নিশ্চয়ই, আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। আম, একটা সেকেন্ড, আমরা চলে যাই হচ্ছে এই যে দেখো, এখানে দেখো জিনিসটাকে কিন্তু এইরকম আকারে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ এই যে হর লব আকারে প্রকাশ করতে বলেছে, এবং এখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে, মানে নিচের কিউ অর্থাৎ হর কখনোই শূন্য হতে পারবে না, এবং এক্স এবং ওয়াই, এই সরি, পি এবং কিউ দুটোই পূর্ণবর্গ হতে হবে। তাই আমরা এখানে কি করলাম, আমরা এখানে এই কাজটাই করেছি। আমরা এই যে তোমার যে 2 অর্থাৎ 2, এই 2টাকে আমরা এখানে এইভাবে দেখিয়েছি যে 2/1, 2/1 হিসাবে দেখিয়েছি। তাহলে এখানে আমাদের প্রথম শর্ত ছিল হচ্ছে পি কিউ এই আকারে প্রকাশ করতে হবে, ভগ্নাংশ আকারে। দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে কিউ নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে, পি কিউ নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে, এবং থার্ড সূত্র কি ছিল না, পি এবং কিউ দুটোকেই পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। সেই সবকটাই এখানে কিন্তু প্রমাণিত হয়েছে, বোঝা গেল? তাহলে প্রথম অঙ্কটা কিন্তু এভাবেই করতে হবে। এরপর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবার তোমরা খাতায় কিন্তু এই অঙ্কটা টুকে নেবে। আচ্ছা, এরপরে আমরা করব হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি বলেছে? 2 নম্বর অঙ্ক, আচ্ছা দেখো, 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কতে বলেছে, 2 নম্বর অঙ্কটা কি ছিল? 2 নম্বর অঙ্কটা ছিল হচ্ছে, আচ্ছা এখানে আমি পেনের কালারটা চেঞ্জ করে নিই যাতে তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, 4p, 4p প্লাস 32 মানে 32 ইজ ইকাল টু 0। তাহলে p এর মান বার করতে হবে, তাহলে 4p ইজ ইকাল টু কত? -32। কেন? কারণ এই যে হচ্ছে তোমার, আমি তোমাদের অঙ্ক পড়ানোর সময় বলেছিলাম যে সবসময় হচ্ছে ব্র্যাকেটটাকে মাথায় রাখবে বর্ডার, এদিকে প্লাস থাকলে এদিকে মাইনাসে চলে যাবে, এদিকে গুণ হলে ওদিকে ভাগে হয়ে যাবে, এইভাবে। তাহলে এখানে যদি 32 প্লাসে থাকে, তাহলে এখানে চলে আসবে 32 মাইনাসে। আশা করি বুঝতে পেরেছো তোমরা এই বিষয়টা। তাহলে 4p ইজ ইকাল টু -32, তাহলে p ইজ ইকাল টু কি হবে? -32/4। তাহলে 4 এর নামটা আমরা 8 বার পড়লে 32 হয়, তাহলে p ইজ ইকাল টু -8, -8 হচ্ছে p এর মান। তাহলে p এর মান যদি -8 হয়, আমি কি বলেছিলাম, এই যে এই ফর্মুলা এইটাকে আমাদেরকে ফলো করতে হবে, তাহলে 8/1। আচ্ছা আগের অঙ্কটাতে আমি বলিনি, আচ্ছা 8/1 লিখলাম, এটা কি
এটা আর এটাই কি মানে এই যে 8 এই দুটো কি একই? হ্যাঁ অবশ্যই এক। তার কারণ আমরা এটা কি জানি যে যাই দিয়েই আমরা 1 কে ভাগ করি না কেন সেই উত্তরটাই বেরোয়। মানে আমি যদি 2 লক্ষ ভাগ 1 করি তাহলে 2 লক্ষই হবে। আমি যদি 2 ভাগ 1 করি তাহলে 2ই হবে। যেমন দেখো এখানে 2 ভাগ 1, তাহলে যাই হোক না কেন, ধরো আমি সংখ্যাটা লিখেছি, ধরো 121, তাহলে সেটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে সেটাই হবে, 121ই উত্তরে বেরোবে, তাই না? তো সেই জন্যই আমরা কিন্তু এই যে এইটাকে এই মানে প্রকাশ করছি। তার কারণ হচ্ছে এই যে পরীক্ষাতে কিন্তু বলে দেবে, এই জিনিসটা বলে দেবে যে এই যে ভগ্নাংশ মতন করে তোমাদেরকে করতে হবে। এবং কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, দেখো এখানে 1 আছে এবং এই দুটোই পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ আগের দিনই আমি তোমাদেরকে পড়িয়েছি যে পূর্ণবর্গ সংখ্যা এই যে 1 2 3 4 এরম ভাবে অসীম, শূন্য এবং -1 -2 -3 -4 এরম ভাবে অসীম, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2 নম্বর অঙ্কটা বোঝা গেল। পরীক্ষায় কিন্তু শুধুমাত্র এই পি এর মান -8 বার করে আসলে একেবারে অবধারিত ভুল, অবধারিত ভুল। কারণ এটাকে এইভাবেই তোমাদেরকে প্রকাশ করতে হবে। x ইজ ইকুয়াল টু 2 করে আসলে অবধারিত ভুল, আমি কিন্তু বারংবার তোমাদেরকে বলে দিচ্ছি। বোঝা গেল? আচ্ছা চলো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা দেখি। আচ্ছা 3 নম্বর অঙ্কটা আমরা দেখব। দেখি 3 নম্বর অঙ্কতে আমরা অন্য একটা কালি ব্যবহার করি, সবুজ কালি ব্যবহার করি। দেখো বলছি 11x ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 0/11। তাহলে 0/11 মানে শূন্যকে বলেছে, শূন্যকে কি বলেছে? 11 দিয়ে ভাগ করতে, 0/11। তাহলে আমরা কি জানি শূন্যকে যা দিয়েই ভাগ করা হয় উত্তর কত বেরোয়? শূন্য বেরোয়, শূন্য। ঠিক আছে, তাহলে এক্স এর মান শূন্য হলো। এবার দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু আমরা কিন্তু বলেছি শূন্য কখনোই এটা হতে পারে না। তার জন্য দেখো এই দেখো 0/1, হ্যাঁ নিচে আমরা 1 বসিয়ে দিয়েছি। তাহলে বোঝা গেল এক্স ইজ ইকুয়াল টু কি হবে? এক্স ইজ ইকুয়াল টু 0/1। তাহলে এর মধ্যে দেখো প্রথম ফর্মুলা হচ্ছে p/q হতে হবে, মানে একটা ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে, আছে কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, মানে কিউ যেন জিরো না হয়। দেখো কিউ কি জিরো আছে? না, তাহলে এটাও হলো। এবং দুটোই পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ 1 আর 0 তো পূর্ণবর্গ সংখ্যাই, তাহলে হলো। তাহলে 3 নম্বর অঙ্কটাও আশা করি তোমরা বুঝে গেছো। অবশ্যই কিন্তু খাতায় সুন্দর করে এই অঙ্কগুলো করে ফেলবে। আচ্ছা সরি, আমার শরীরটা একটু খারাপ। আচ্ছা এবার আমরা 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটা আরো সোজা, চলো 4 দাগের অঙ্কটা করে ফেলি। আচ্ছা 4 দাগের অঙ্কতে আমরা কি করব? 4 দাগের অঙ্কতে দেখো এই যে 5m আছে, দেখো 5m -3 ইজ ইকুয়াল টু 0। 5m ইজ ইকুয়াল টু তাহলে 3 হলো, কারণ -3টা এইদিকে চলে গেলে কি হয়? +3 হয়, তাই না? +3 হয় তো, তাহলে 3 হয়ে গেল। এবার m ইজ ইকুয়াল টু কত? 3/5। তাহলে এখানে দেখো তোমরা খুব ভালো করে খেয়াল করবে, এ দেখো p/q মানে এরকম ভাবে পূর্ণ বা এই যে তোমার ভগ্নাংশে প্রকাশ কিন্তু অলরেডি করা আছে, এরকম ভাবে কিন্তু অলরেডি প্রকাশ করা আছে। তারপর q এর জায়গায় দেখো নট ইজ ইকুয়াল টু 0, 0 কিন্তু না, 5 আছে। তাহলে এই ফর্মুলাটাই হচ্ছে 3 আর 5 অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তিনটে সূত্রই কিন্তু এখানে ফলো করেছে, তাহলে অঙ্কটা সঠিক হলো। এটাও কিন্তু খুব সুন্দর করে অঙ্কটা কিন্তু তোমরা করে ফেলবে। ঠিক আছে, পরেরটা দেখো। তারপরে দেখো এখানে এই অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটাতে এবার আমরা দেখব। দেখো দেখো ভালো করে দেখো, 9y 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 প্লাস 18 ইজ ইকাল টু 0, ইজ ইকাল টু 0। তাহলে 9y ইজ ইকাল টু -18 হচ্ছে, 9y ইজ ইকাল টু -18 হচ্ছে, কারণ 18টা এইদিকে চলে আসলো সোজা, এতক্ষণ ধরে যেভাবে বোঝাচ্ছিলাম। তাহলে y ইজ ইকাল টু কি হচ্ছে? 9 দিয়ে 18কে বা -18কে ভাগ করতে হচ্ছে। হ্যাঁ 9 দিয়ে 18কে ভাগ করলে 2 হয়। আর যেহেতু মানে 9 নাম তো দুবার পড়লে 9 কে 9 9 দুগুণে 18, যেহেতু মাইনাসে ছিল তাই জন্য -2।
এইবার -2 তো আর আমরা বসাতে পারি না, কারণ আগেই বলেছি যে পি বাই কিউ এইরকম আকারে প্রকাশ করতে হবে। তাহলে পি যদি -2 হয়, কিউ আমরা অবভিয়াসলি 1 বসিয়ে দেবো। হয়ে গেল। তাহলে বোঝা গেল এই হচ্ছে তোমার এই 5টা অঙ্ক। হলো? আচ্ছা, এবার দেখো 6 নম্বর দাগের অঙ্কটা। 6 নম্বর দাগের অঙ্কতে বলেছে এফ প্লাস 8 ইজ ইকাল টু 12। এফ প্লাস 8 ইজ ইকাল টু 12। তাহলে এফ প্লাস 8 যদি ইজ ইকাল টু 12 হয়, তাহলে তাহলে দেখো এফ ইজ ইকাল টু 12। 12 তো এদিকে ছিল, 8টা এদিকে চলে আসলো, তাহলে -8 হয়ে গেল। তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4 হয়, তাহলে এফ ইজ ইকাল টু কত? 4। কিন্তু আমরা কিভাবে প্রকাশ করব? আগে আমরা বলেছি যে পি বাই কিউ হতে হবে, কিউ নট ইজ ইকাল টু 0 আর পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পি বাই কিউ এর মতন করেই এটা প্রকাশ করা আছে, দেখো ভালো করে। পি বাই কিউ এর মতন করে প্রকাশ করা আছে। কিউ কিন্তু 0 না 1 আছে, আর দুটোই পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? তাহলে এটাও সুন্দর করে লিখে ফেলো, টুকে ফেলো, আর অঙ্কটা সঠিক। ঠিক আছে? আচ্ছা, এভাবে। আচ্ছা আচ্ছা, 7 নম্বর আছে। 7 নম্বরটা দেখি। 7-এর দাগের অঙ্কটাতে আমরা কি করব দেখি। হ্যাঁ, 7-এর দাগের অঙ্ক দেখো, বলছে 6y, কি বলেছে? 6y, 6y প্লাস 5 প্লাস কত? 5 ইজ ইকাল টু আবার y। দেখো দুদিকে কিন্তু y আছে। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা একদিকে, এই ধরো এটা যদি ইজ ইকুয়াল টু চিহ্ন হয়, সমান সমান চিহ্ন হয়, একদিকে ওয়াই এর গল্পগুলো করব, একদিকে সংখ্যার গল্পগুলো করব। তাহলে একদিকে যখন আমরা ওয়াই এর গল্প করছি, সেখানে কি হচ্ছে না, 6y, 6y এই দিক থেকে ওয়াইটা চলে আসলো বলে -y হলো। তাহলে 5টা ওয়াই পড়ে আছে, 6টা ওয়াই থেকে একটা ওয়াই বিয়োগ করলে 5টা ওয়াই পড়ে থাকে। আর যেহেতু এটা প্লাস ছিল, +5 ছিল, ওই জন্য এদিকে গিয়ে -5 হয়ে গেল, এদিকে গিয়ে -5 হয়ে গেল। তাহলে 5y ইজ ইকাল টু -5। তাহলে 5y ইজ ইকাল টু -5। বোঝা গেছে? কোনো জায়গায় যদি বুঝতে না পারো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, অবশ্যই। কোনো একটা জায়গা, আমি কিন্তু একেবারে বেসিক ভাবে অঙ্ক বোঝাচ্ছি। বাড়ির যে কোনো ব্যক্তিকে তুমি যদি অঙ্কটা দেখাও, সেও বলে দেবে যে অঙ্কটা কিভাবে করতে হবে। ঠিক আছে? তাহলে y ইজ ইকাল টু কি হচ্ছে? y ইজ ইকাল টু -5 বাই 5, -5 ভাগ 5। তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? 1। কিন্তু যেহেতু -5 ছিল, তাই জন্য -1 হচ্ছে। কিন্তু -1 কি আমরা লিখতে পারবো? পারবো না। তার কারণ কি? পি বাই কিউ এর সেই ভগ্নাংশ প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে পি বাই কিউ এর মানে ভগ্নাংশের আকারে প্রকাশ করতে। তাহলে এই যে এইভাবে আমরা কি করলাম না, মানে হচ্ছে -1/1 করে দিলাম। তাহলে বোঝা গেল? তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এবারে আছে 8 নম্বর, অর্থাৎ একের দাগের শেষ কোশ্চেন। একের দাগের শেষ কোশ্চেন 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি তো একবার। আচ্ছা, ভালো করে দেখো, এখানে বলছে 2x প্লাস 1 ইজ ইকাল টু 5। 2x প্লাস 1 ইজ ইকাল টু 5। তাহলে 2x, আর এদিকে 5 ছিল, কিন্তু এই 1টা আমরা এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে -1 হলো। তাহলে কত হলো? 5 থেকে 1 বাদ দিলে 4 হয়। তাহলে 2x ইজ ইকাল টু 4। 2x ইজ ইকাল টু 4। 2x ইজ ইকাল টু যদি 4 হয়, তাহলে x ইজ ইকাল টু কত? 4/2। কেন? কারণ এই 2টা এখানে গুণে ছিল, এখানে ভাগে চলে আসলো 2 এর সাথে, ওই জন্য 4/2। তাহলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? অবশ্যই 2 হয়। হ্যাঁ, তাহলে x ইজ ইকাল টু 2, তাহলে 2/1। বোঝা গেল? খুবই সোজা অঙ্ক, একেবারে সোজা অঙ্ক। এবং এগুলো 1 নম্বর এবং 2 নম্বরে আসবে। খুব ভালো করে পড়বে। এবারের পরীক্ষায় 1 নম্বর 2 নম্বরে এই প্রশ্ন আসবেই। ভালো রেজাল্ট করতে গেলে এগুলো পড়তেই হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা একটা কাজ করি। এবারে আমরা কি কাজ করব? এবারে আমরা একবার যাব হচ্ছে আমাদের সেই বইয়ের পেজে, কারণ আমরা এদিকে তোমার এই যে এই পর্যন্ত সব অঙ্ক করে ফেলেছি। একের দাগের সব অঙ্ক হয়ে গেছে। 2 এর দাগের অঙ্কটা আজকে আমরা করব।
দুইয়ের দাগের অঙ্কতে কি বলেছে? দুইয়ের দাগের অঙ্কতে বলেছে যে y ইজ ইকাল টু y সমান সমান মাইনাস 5/4, মানে y এর একটা মান বলে দিয়েছে। y এর মান কত? -5/4। তাহলে সেটা কি মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস y ইজ ইকাল টু y হতে পারে? এটা যাচাই করে দেখি এটা কি ঠিক কিনা। চলো তাহলে আমরা একটু ভালো করে আমরা এই যে এখানে করে নিই, এখানে আমরা যাচাই করব। ঠিক আছে, চলো দেখো। তাহলে কোশ্চেনটা ভালো করে তোমরা আগে বুঝে নাও। দেখো, এই যে বলেছে এখানে y, y এর মান, y এর মান কত? না মাইনাস তোমার হচ্ছে 3/4, -3/4। আচ্ছা আমরা এখানে আর হচ্ছে তাহলে বলছে আচ্ছা এখানে না একটু লেখাটা ভুল হয়েছে, হ্যাঁ। যাচাই করতে যেটা বলেছে সেটা হচ্ছে আমি বইটা এক্ষুনি দেখলাম, সেই জন্যে আমি এটা একটু লেখাটা আমার ভুল হয়েছিল। এটা ইজ ইকুয়াল টু ওয়াই, সেইটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এবার যাচাই করি। দেখো তাহলে আমরা ভালো করে আমি অঙ্কটা করি। তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে এইটাই আমরা লিখবো, মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়াই সরি ইজ ইকুয়াল টু ওয়াই, এটাই বলেছে, তাই না? হুম, এইবার তাহলে আমরা একটা কাজ করি। এটা মাইনাস ওয়াই এর মান কত? মাইনাস ওয়াই এর মান হচ্ছে মাইনাস, মাইনাসটা তো থাকবে, এটা তো ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে -3/4, বোঝা গেল? এটা হচ্ছে ওয়াই এর মান। একটা অন্য কালি দিয়ে দেখাই, এইটুকু, এইটুকু হচ্ছে ওয়াই এর মান। বাচ্চারা বুঝতে পেরেছো? এইটুকু হচ্ছে ওয়াই এর মান, এই ওয়াইটার মান হচ্ছে এইটুকু, সবুজ কালি দিয়ে দেখালাম। এবার দেখো, এই বেগুনি কালি দিয়ে দেখাচ্ছি, এই যে মাইনাসটা এখানে চলে এসছে, আর এই মাইনাসটা, এই মাইনাসটা এখানে চলে এসছে। তাহলে কি হলো? তাহলে মাইনাস 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 তিনটে মাইনাস ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 3/4 ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই এর মান কত? -3/4, -3/4। দেখি এইবার তোমরা আমাকে একটা কথা বলো তো, একটা দুটো আমরা যদি আহ ইয়েকে কেটে দেই, কি বলে, মাইনাসকে কেটে দেই, তাহলে কি কোনো প্রবলেম হবে? দুটো মাইনাস যদি পরপর থেকে কেটে দিলে প্লাস হয় তো, তাহলে প্লাস হলো। তাহলে প্লাস হলে কি হলো? প্লাস 3/4 হলো, হলো কি না? অবশ্যই হলো। এইবার তোমরা একটা জিনিস বলো, এবার তোমরা একটা জিনিস আমাকে বলবে, এই যে প্লাস আর এই যে মাইনাস, এই যে প্লাস আর এই যে মাইনাস, এই দুটোকে প্লাসে মাইনাসে করলে মাইনাস হয় কি না? হয় মাইনাস, তাই লিখবো -3/4, লিখে দিয়েছি -3/4। আর দেখো এদিকে তো অলরেডি সেই থেকে লিখেই আসছি -3/4, -3/4। তাহলে প্রমাণিত হলো। তাহলে ব্র্যাকেটে আমরা লিখে দেবো প্রমাণিত, প্রমাণিত। হ্যাঁ, আমার এখানে কম্পিউটারে একটু সমস্যা আছে। প্রমাণিত তোমরা সুন্দর করে লিখে নেবে। তাহলে এই অঙ্কটা, এই যে তিনের দাগের দুইয়ের দাগের অঙ্কটা এইভাবে করতে হবে। আচ্ছা, এইবার আমরা এই তিনের দাগের অঙ্কে যাবো। তাই দুইয়ের দাগের অঙ্কে শুধুমাত্র এইটুকুই ছিল। হুম, এবার আমরা তিনের দাগের অঙ্কে যাবো। দেখো তিনের দাগের অঙ্কেতেও কিন্তু সেম অঙ্ক, সেম দেখো সেম অঙ্ক। এক্স এর একটা মান, এটাতে ওয়াই এর মান বলে দিয়ে একটা অঙ্ক দিয়েছিল, এখানে এক্স এর মান বলে দিয়ে চারটে অঙ্ক দিয়েছে।
সেম অঙ্ক আমরা এই আজকে 1 2 3 করব, পরের দিন 3 4 5 6 করব, তারপরের দিন 7 8 9 10 করব। আমরা কিন্তু অল্প অল্প ছোট ছোট ভিডিও করব, ছোট ছোট ভিডিও করে রোজ অল্প অল্প করে অঙ্ক কিন্তু শিখবো। একবার এই না যে 1 ঘন্টা ধরে অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? রোজ অল্প অল্প ছোট ছোট অঙ্ক দেবো, রোজ করতে হবে। হলো? আচ্ছা, এইবার কি বলেছে, এই যে এক্স এর মানটা এখানে হচ্ছে এই যে, এই সপ্তাহের মধ্যে আমরা কিন্তু মূলদ সংখ্যাটা সম্পূর্ণভাবে শেষ করব। পরের সপ্তাহে আরেকটা চ্যাপ্টার ধরবো, তারপরের সপ্তাহে আরেকটা চ্যাপ্টার ধরবো। হয়ে গেল, এক এক সপ্তাহে একটা করে ধরলে খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে। বোঝা গেল? ওকে, চলো তাহলে এক্স ইজ ইকাল টু 3/8, এইটা হচ্ছে মান, -3/8, সরি, হ্যাঁ, এক্স ইজ ইকাল টু -3/8, এটা মান। এইবার এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে, চলো করে ফেলি, খুব সোজা। এক্স ইজ ইকাল টু -3/8, এক্স ইজ ইকাল টু, এক্স এর মান -3/8। আচ্ছা তুমি বলো তো, এই -3/8 এক্স ইজ ইকাল টু কি করে বেরোলো? বলো দেখি, তোমরা মাথায় মাথায় বলো দেখি। আরে বাবা, এটা তো বইতেই দেওয়া রয়েছে, দেখলে না? আরেকবার দেখাবো? আচ্ছা ওয়েট, ভালো করে দেখবে। এই দেখো, বইতেই বলে দিচ্ছে এক্স ইজ ইকুয়াল টু -3/8 হলে মান খুঁজি, তাই জন্যই তো এটা করছি। হ্যাঁ, আচ্ছা চলো, এবার দেখো, এক্স ইজ ইকুয়াল টু -3/8, তাহলে আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো 2x আছে, 2x, 2, তাহলে 2 এর সাথে গুণ করতে হবে কি, -3/8, এই যে, তাই না? এই যে গুণ করতে হবে, +5। তাহলে আচ্ছা তোমরা আমাকে এবার একটা কথা বলো, যে আমি যদি এই যে 2 গুণ করি, হ্যাঁ, 2 গুণ করি -3/8 এর সাথে, তোমরা বলো তো, এই 2টা এই 3 এর সাথে গুণ হবে, নাকি 8 এর সাথে গুণ হবে, নাকি দুটোর সাথেই গুণ হবে? বলো তোমরা, মনে মনে বলো। আমি কিন্তু ক্লাস 7-এ কিন্তু এই গুণের অঙ্ক করিয়েছি, দেখি তোমাদের কজনের মনে আছে। এই 2টা সব সময়, এই 2টা সব সময় মনে রাখবে, এই 2টা সব সময় উপরের সাথে গুণ হবে। তাহলে 3 দুগুণে হয়ে যাবে 6, -6/8, ঠিক আছে, -6/8 যোগ 5। এইবার আমরা একটা নর্মাল যে অঙ্ক আমরা ভগ্নাংশের যোগ যোগ বিয়োগের অঙ্ক করি, সেইটা করব। তাহলে এখানে আছে 4, আমি সেই যখন মানে সামনাসামনি অঙ্ক করতাম মনে আছে, বলতাম 5-এর তলায় একটা 1 আছে, মনে মনে ভেবে নাও পেন্সিল দিয়ে। তাহলে আচ্ছা, এখানে এখানে এই অঙ্কটা এখানে করি, হ্যাঁ। উম, একটু সময় লাগবে, অসুবিধা নেই, আমরা লিখে নেই আগে। 5টা হচ্ছে, আমরা কি করলাম, 5 কিন্তু 5/1 নেই, আমরা শুধু মনের মতন করে লিখে নিলাম, ঠিক আছে। এইবার 4 আর 1 যদি লসাগু করি, অবশ্যই এখানে 4 হবে, 4 একে 4 হবে, কি তাই না? 4 একে 4 হবে তো। তাহলে 4 এর নামটা কত ঘর পড়লে 4 আসে? 4 এর নামটা 1 ঘর, 1, 1 ঘর পড়লে আসে। তাহলে 3 এর সাথে কত গুণ করতে হবে? 1, তাহলে কত হলো? -3। তাহলে -3 যোগ হবে কত? 1 এর নামটা কতবার পড়লে 4 আসে? 4 বার। 4 একে 4, তাহলে মানে 1 এর নামটা 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 4 বার করতে হবে। তাহলে 4 5 20, 4 5 20, তাহলে 4 5 20, 20টা তোমার তোমার কাছে 20টা বিস্কুট আছে, তার থেকে আমি 3টে বিস্কুট কেটে নিলাম, তাহলে কটা পড়ে থাকছে, এই দেখো 17টা। তাহলে 17/4 হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? এখানে এই অঙ্কটা তোমরা কিন্তু করে ফেলবে। তাহলে পরের অঙ্কটা যাওয়া যাক। পরের অঙ্কতে কি বলেছে, পরের অঙ্কতে বলেছে যে এক্স, এই যে এক্স, এক্স প্লাস 3/8, এটা হচ্ছে তোমার অঙ্ক। এর থেকে সোজা অঙ্ক পৃথিবীতে আর হয় না। কেন হয় না দাদা? দেখো এক্স এর মান কত, -3/8, এক্স এর মান -3/8। এখানে কত ছিল, দাঁড়াও 1 সেকেন্ড, এখানে তোমরা বুঝতে হয়তো অসুবিধা হবে, আমি অন্য কালি দিয়ে ব্যবহার করি, দাঁড়াও।
এক সেকেন্ড, এইটা হচ্ছে 2 এর অঙ্ক। হ্যাঁ, ভালো করে দেখো, এক্স এর মান কত? এই যে এক্স এর মান -3, -3/8, সেটাই এখানে লেখা হয়েছে পরের ঘরে গিয়ে, -3/8। আর আগে থেকে +3/8 ছিল তো, +3/8। এবার তুমি একটা কথা বলো তো, -1 +1 কত হয়? 0। 1 টাকা ধার নিলাম, 1 টাকা আমার কাছে ছিল, তাহলে ক টাকা আছে আমার কাছে আসলে? 0 টাকা। আমি 50 টাকা আমার 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 ধার ছিল, আর ধরো ধরো 5 টাকা, না না, আমার কাছে 50 টাকা আছে। হ্যাঁ, 50 টাকা আমার কাছে আছে ব্যাংকে। আর আমি একজনের কাছে, একটা বন্ধুর কাছ থেকে 50 টাকা ধার নিয়েছিলাম। তাহলে আমার কাছে আসলে সত্যি সত্যি কত টাকা আছে? 0 টাকা। কারণ ওই 50 টাকাটা তো দিয়ে দিতে হবে। তাহলে যদি -3/8 টাকা আমার কাছে একজনের কাছে ধার নিয়েছি, আর +3/8 টাকা আমার কাছে আছে, ক টাকা আছে তাহলে আসলে আমার কাছে? 0 টাকা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে মোদ্দা কথা। এরপরে এরপরে দেখো 3 নম্বর অঙ্ক, এর থেকে সোজা অঙ্ক হয় না, এটা আশা করি তোমরা বুঝতেই পেরেছো। দেখো, 5 মাইনাস মাইনাস এক্স, 5 - এইটা হচ্ছে অঙ্ক। তাহলে 5 - তো 5 - এর মতনই থাকবে। আর -x এর জায়গায় দেখো মান কত, এক্স এর মান কত, শুধুমাত্র এক্স, মাইনাস না, -x না, শুধু এক্স এর মান, শুধু এক্স এর মান হচ্ছে এই যে এইটা, -3/8। তাহলে দুটো মাইনাসে কি হয়? দুটো মাইনাস কেটে গেল, হয়ে থাকলো প্লাস। বোঝা গেল? তাহলে 5 এই দেখো, 5 কত হবে? 3/8 হবে, 5 + 3/8 হবে। তাহলে এবার আমরা কি করব, সেই সেম অঙ্ক ধরে নেবো, নিচে একটা এক আছে ছোট্ট করে। তাহলে 1 আর 8-এর লসাগু সবসময় 8ই হবে। এবার আপনাকে একটা কথা বলো, একের নামটা কতবার পড়লে 8 আসে? দাদা 8 বার পড়লে। 8 একে মানে 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 5 একে 5, 6 একে 6, 7 একে 7, 8 একে 8। তাহলে 8 বার পড়লে, তাহলে এখানে হচ্ছে একের নামটা 8 বার পড়লে গুণ 8, তাহলে 5 × 8 হলে কত হবে? 5 8 ধর বাবা, লেখে না, 5 8 এখানে হচ্ছে 40 হবে। 40 যোগ 8-এর নামটা কতবার পড়লে 8 আসে? 1 বার পড়লে 8 আসে। তাহলে 1 × 3, তাহলে কত হবে? 3। তাহলে কত হলো? 40 আর 3 43, 43/8 হচ্ছে উত্তর। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এইবার একটা অঙ্ক, এই অঙ্কটার মতন সোজা অঙ্ক পৃথিবীতে আর হয় না। তার কারণ দেখো অঙ্কটাতে কি বলেছে, মাইনাস, আবার একটা মাইনাস। এই অঙ্কটা ভুল আছে, এখানে আমি মানে অঙ্কটা করার ভুল আছে। ঠিক আছে? এটা হচ্ছে, এই দেখো ভালো করে দেখবে, অঙ্কটা হচ্ছে এই, অঙ্কটা হচ্ছে এই। এবার আমরা এটা অঙ্কটা ঠিক করে করব। দেখো, সমান সমান দিলাম, সমান সমান দিয়ে মাইনাস, এই হচ্ছে মাইনাস, এক্স এর মান কত? শুধুমাত্র এক্স এর মান, শুধুমাত্র এক্স এর মান হচ্ছে দাদা মাইনাস, তোমার হচ্ছে 3/8। এখানে লিখে দেই ব্র্যাকেট দিয়ে, -3/8 লিখে দিলাম, -3/8। কোনো সমস্যা? না দাদা। এবার এই মাইনাস কেটে দিলাম, প্লাস হলো। তাহলে কি হলো? তাহলে হচ্ছে, তাহলে হলো হচ্ছে সমান সমান, সমান সমান মাইনাস ব্র্যাকেটের মধ্যে +3/8, +3/8। এবার বলো তো, এবার হচ্ছে, এবার হচ্ছে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে উত্তর কত হবে? -3/8 উত্তর হবে, -3/8 উত্তর হবে। তাহলে এইটা হচ্ছে ভুল আছে, একদম দেখবে না, এইটা হচ্ছে ঠিক। ঠিক আছে? তাহলে কি হলো? 4-এর দাগ, 3-এর দাগ, 2-এর দাগ, 1-এর দাগ, এখানে 4টে অঙ্ক ছিল, 4টে অঙ্কই কিন্তু আমরা করে ফেললাম। একবার আরেকবার দেখে নেবো।
তাহলে এখানে ওই দেখো দেখো দেখো, দেখেছো? সবটা অঙ্ক কিন্তু আমরা করে ফেলেছি। ঠিক আছে? একদম একের দাগে হচ্ছে ছিল যে একদম যে কটা সে কটা, দুইয়ের দাগের একটা অঙ্ক এবং তিনের দাগের চারটে অঙ্ক করে ফেলেছি। পরের দিন আমরা এই চারের দাগ, পাঁচের দাগ, ছয়ের দাগ এই অঙ্কগুলো করব। ঠিক আছে? ততক্ষণের জন্য এইটা ভালো করে দেখো, ভালো করে পড়ো। দেখা হবে তাহলে পরের দিন। ততক্ষণের জন্য টাটা। ভালো করে পড়াশোনা করতে থাকো। ঠিক আছে? টাটা।